চিকিৎসা করানো অনেক ভিডিও তো দেখছেন, এখন এটাও দেখে যান। আমরা প্রবাসীরা কিন্তু সবসময় কোনো কথা বলি না, আমরা সবসময় শুধু শুনে যাই। আজকে আমরা যারা খেলা দেখিও না, খেলা নিয়ে আমাদের এত মাথা ব্যথাও নাই, টেনশন নাই, ফেরাসান নাই। আমরা যারা ট্যুরিস্ট ঘুরতে যাইতাম, যারা আমরা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাইতাম, তারা আমাদের মতন লোকজনদের সাথে কি আচরণগুলো করছে, আজকে তাদের কি অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, তাদের দেশের খবরটা শুনুন। বাংলাদেশ বলছে বছরে 6 থেকে 7 লক্ষ বাংলাদেশি রোগী ভারতে আসেন শুধুমাত্র চিকিৎসা করাতে। ধীরে ধীরে বাংলাদেশিরা ভারতের থেকে মুখ ফেরাচ্ছে। মোদ্দা কথা যে বাংলাদেশি রোগীদের উপর ভর করে ভারতের কলকাতায়, দক্ষিণ ভারত, এমনকি দিল্লিতেও চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রিক ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল, এখন সেই বাংলাদেশিরাই চিকিৎসা করাতে এসে নাজেহাল, হয়রান। ফলে স্থানীয় এজেন্ট, হাসপাতাল, ব্যবসায়ীরাও এফেক্টেড হচ্ছে। তাছাড়া ভারত বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে প্রতিবেশী দেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি। তবে শুধু চিকিৎসার প্রয়োজনই নয়, জানলে অবাক হবেন, প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন ব্যবসা বাণিজ্যের জন্য। 10 থেকে 12 লাখ মানুষ ভারত ভ্রমণে আসেন, আর প্রতিদিন করে 7 থেকে 10 হাজার বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। তার মধ্যে সিংহভাগ আসেন স্থলপথে, যারা পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে যান বিভিন্ন কাজে। সেক্ষেত্রে বলতেই হচ্ছে, কোভিড পরবর্তী সময় পদ্মা সেতু চালুর পর এপার ও ওপার বাংলার মধ্যে যে ব্যবসায়িক লেনদেন গতি পেয়েছিল, ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা যেভাবে বেড়েছিল, বর্তমানে পুরো বিষয়টা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার ঠিক উল্টো অবস্থায় এসে দাঁড়িয়েছে। ছবিটা বদলাচ্ছে, ভারতের উপর থেকে বাংলাদেশের মানুষ আস্থা হারাচ্ছে, যার সুদূর প্রসারী প্রভাব মোটেই যে ভালো হবে। নিউজটা দেখে আপনারা নিজেরাই বিবেচনা করুন। দাদারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে।